এখন তো বন্ধুরা আমি এঁচোড়ের পাগল হয়ে গেলাম। তো রোজই মনে হয় এইভাবেই রান্না করে খাই। মানে খুব আগে কিন্তু পছন্দ করতাম না। এই দেখো এটা বুট, বুট দিয়ে রান্না করবো। বুটটার কিন্তু আমি মানে বাকলাটা ছাড়িয়ে রেখেছি। আদা আর লঙ্কা পেস্ট করে রেখেছি। কাঁঠালটা কেটে হলুদ নুন দিয়ে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি। আলুও সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব, ঠিক আছে। এখন রয়েছে স্পেশালটা, মানে বলছিলাম যে কাঁঠালটা স্পেশাল হবে নারিকেল। এই যে নারকেলটা আমি এইভাবে করে কাটছি, দেখো তোমরা কারা কারা এইভাবে করে কাটো একটু বলবে। একটু সাবধানেই কাটো, যারা মানে কাটো এইভাবে একটু সাবধানে করবে, নয়তো একটু প্রবলেম হয়ে যাবে। তা আমি সবসময় এইভাবে করেই কাটি। এই দেখো সুন্দর করে চাকচাক করে আমি বের করে নিচ্ছি। তো পুরোটা দেবো না, এই জন্য কয়েকটা পিস বের করছি। এগুলো আবার আমি ছোট ছোট করে পিস করে নেব। পিস করে আলুটাও এদিকে আমার লাল লাল হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। এখন এই নারকেলের পিসগুলি আবার একটু লাল লাল করে ভেজে নেব। নারকেল করা মানে দেওয়ার সাথে সাথে কি একটা ঘ্রাণ বেরিয়েছে না, মানে বলে বুঝাতে পারছি না তোমাদেরকে, মনে হচ্ছে উঠিয়ে সব খেয়ে নিই। খুব মানে গন্ধটা খুব সুন্দর। তো আর একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে পাঁচফোড়ন আর সাথে দুটা তেজপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যে আদা আর লঙ্কা বাটাটা রেখেছি, তো গুঁড়ো লঙ্কাটা আমি কম মানে দেব। 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আলাদা আলাদা করে দিলে মশলাটা তেলের মধ্যে জ্বলে যাবে, এই জন্য আমি পেস্টটার মধ্যে সমস্ত মশলাগুলি মানে মিশিয়ে নিলাম। নিয়ে এখন এবার দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেব। দিয়ে ভালো করে এবার মানে কষানোর পালা। সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন শুধু কষাবো। তাই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন কিছুটা আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখো মশলাটা পুরো ঝলমল করছে, তেল সমস্ত বেরিয়ে এসছে মশলা থেকে। তো ভালোভাবে কষিয়ে তারপরে মানে ভিজিয়ে রাখা বুটটা দিয়ে দেবো। তো বুটটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করিনি। তো প্রথমে একটু দিয়েছিলাম বুট নাড়াচাড়া করে, তারপর ভাবলাম আবার একটু রেখে কি করব, দিয়ে দিই পুরোটা। এমনিও বুট খেতে আমি খুবই পছন্দ করি, তো পুরোটা আবার ঢেলে দিলাম। তো পুরোটা দিয়ে দিলাম, দিয়ে সাথে মানে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে শুধু এখন আর কোনো মশলা দেব না, শুধু খালি কষাবো। যাই দেব দিয়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাবো 10-15 মিনিটের মতো। মানে ঢাকা দিয়ে দিয়ে সমস্ত কিছু কষিয়ে নেব। ততক্ষণে মানে বুটটাও সেদ্ধ হয়ে যাবে। বুটটাকে আমি আলাদা করে একদম সেদ্ধ করে নিই, শুধু ভিজিয়ে রেখেছিলাম আর হাত দিয়ে মানে একটু